প্রতিদিন ফজরের পর আল্লাহ তাআলার এই দুটি শক্তিশালী নাম যদি আপনি ১১ বার পড়েন, সফলতা আপনার পায়ে এসে পড়বে। আপনার পায়ে এসে সফলতা ধরা দেবে। আপনি যা করবেন আপনার জীবনে বারাকা আসবে, আপনার জীবনে ধন সম্পদ সচ্ছলতা আসতে শুরু করবে। যদি আপনারা এই নিয়মে এই পদ্ধতিতে আমলটি করতে পারেন, আল্লাহর কসম করে বলতে পারি আপনার জীবনে আল্লাহ তাআলা এত রিজিক দান করবেন যে আপনি কখনোই কল্পনা করতে পারবেন না। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইনশাআল্লাহ আপনাদেরও মনের আশা পূর্ণ হবেই। ফজরের পর যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার এই দুটি নাম পড়ে, আল্লাহ তাআলা তার জীবনে বারাকা দান করেন। কিন্তু একটি জিনিস হচ্ছে, আপনি ফজরের পর ঘুমিয়ে থাকি। ফজরের নামাজ তো দূরের কথা, আমরা ফজরের সময় উঠিও না। বেল 10টা 11টায় আমরা উঠি, কিন্তু এতে আমাদের রিজিক সংকট হচ্ছে, এতে আমাদের জীবনে সচ্ছলতা আসছে না, বরং আমরা দিন দিন আরও ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছি। দেখুন, আল্লাহ সুবহানাহু তাআলা ফজরের পর যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে, একটু হাঁটাহাঁটি করে, তার কিন্তু শরীর সুস্থতা এমনিতেই আসে এবং ফজরের পর কিন্তু রিজিক বন্টন করা হয়। কিন্তু ওই সময় আপনি ঘুমিয়ে থাকেন, তখন কি লাভ হবে বলুন? আর তখন তো রিজিক বন্টন হয়ে যায়, কিন্তু আমরা ওই সময় ঘুমিয়ে থাকি, যার ফলে দিন দিন আমাদের জীবন থেকে বারাকা চলে যাচ্ছে, রিজিকের শান্তি চলে যাচ্ছে, রিজিকে বারাকা আসছে না এবং রিজিক আমাদের থেকে উঠে যাচ্ছে। আপনি যদি রেড করে উঠেন, দেখা যাচ্ছে আপনি 10টা 11টার দিকে উঠলেন, দেখবেন আপনার কোনো কিছু করতে ভালো লাগবে না, আপনি ডিপ্রেশনে থাকবেন, কাজ করতে ভালো লাগবে না, কোনো ভালো কাজ করতে ভালো লাগবে না, আপনি কোনো কিছু মনোযোগ দিয়ে করতে পারবেন না। কারণ হচ্ছে আপনি 10টা 11টার দিকে উঠলে আপনি তো অর্ধেক সময় আপনি ঘুমিয়ে কাটিয়ে দিলেন। দেখুন, এমনও কিন্তু আছে যে আল্লাহ তাআলা বলেছেন যে ফজরের নামাজ শেষে তোমরা জমিনে বিচরণ করো, জমিনে ছড়িয়ে পড়ো। আর ফজরের পর থেকে তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের জন্য রিজিক বন্টন করেন, কিন্তু আমরা ওই সময় ঘুমিয়ে থাকি, যার ফলে আমরা রিজিক পাচ্ছি না এবং আমাদের রিজিক পেলেও আমরা সেই রিজিকে বারাকা থাকছে না। রিজিকের বারাকা না থাকলে আমরা কিন্তু দিন দিন অভাব অনটন দারিদ্রতার মধ্যে পড়ে যাব। কিন্তু এখন অনেকে বলবেন যে যারা দেখছি ধনী, তারা তো অনেক সময় বেল 1টা উঠে, দুপুর 1টায় ওঠে, তাদের তো কোনো অসুবিধা দেখছি না। দেখেন, যার যার মনের দিক থেকে বা যার যার অসুবিধা কিন্তু দূর থেকে দেখা যায় না, তার কাছে গেলেই দেখা যায়। কিন্তু রিজিক যে সংকট হবে এটা নিশ্চিত, যে আপনি যদি শুধু ঘুমিয়ে থাকেন, ফজর নামাজ আপনি পড়েন না, তাহলে কিন্তু, আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা কিন্তু তার রিজিকের সন্ধান এমনিতেই ব্যবস্থা করে দেন। তো দেখুন, আমাদের রিজিক অনেক কারণে বন্ধ হয়ে যেতে পারে। যেমন গোপন পাপের জন্য, যে ব্যক্তি গোপনে লুকিয়ে পাপ করে, মানুষ দেখলেও আল্লাহ দেখেন কিন্তু মানুষ না দেখলেও, এই গোপন পাপ ধীরে ধীরে মানুষের জীবনে বরকত নষ্ট করে দেন। এবং হারাম উপার্জন, সুদ ঘুষ প্রতারণা বা যে টাকা হালাল নয়, সে টাকায় কখনো বরকত থাকে না। বাহিরে থেকে বেশি মনে হলেও ভিতরে কিন্তু তার ক্ষতির কারণ হয়ে ওঠে। তো আমরা আজকে ফজরের পর আল্লাহ তাআলার এই দুটি শক্তিশালী নাম আমরা যেভাবে পড়ব এবং যেভাবে আমল করব, সেটা এখন আপনাদেরকে বলে দিচ্ছি। তো দেখুন, আপনার প্রথমত ফজরের নামাজটা পড়বেন। ফজরের নামাজ পড়ে আপনার মসজিদের পরে একটু হাঁটাহাঁটি করে কিছুক্ষণ পর যখন সূর্য উদয় হবে, তখন আপনি 2 রাকাত স্বাস্থ্যের নামাজ পড়ে নেবেন। পরে নামাজে যখন শেষ করবেন, বসে আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরগুলো করতে পারেন। তারপর আপনি ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কারণ ইস্তিগফারের বহু ফজিলত রয়েছে, যা বর্ণনা করে আপনাকে শেষ করতে পারবো না। আপনি যদি ইস্তিগফার পড়েন, তাহলে আপনার জীবনে অভাব অনটন দারিদ্রতা বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দেবেন। এবং আপনি অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়বেন, কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। তো অবশ্যই আপনারা দুরূদ শরীফ পড়বেন, কারণ আপনারা দুরূদ না পড়লে দোয়া কবুল হবে না। তো যারা বড় দুরূদ পারেন না, আপনারা এই ছোট্ট দুরূদ পড়বেন 3 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে হচ্ছে আপনারা অবশ্যই আল্লাহ তাআলার এই দুটি শক্তিশালী নাম আপনারা পড়ে নেবেন। তো বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইনশাআল্লাহ আপনাদেরও মনের আশা পূর্ণ হবে। কারণ যাদের মন ভালো, তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলাও তাদের মনের আশাগুলো পূরণ করে দেন। আল্লাহ তাআলার সেই শক্তিশালী প্রথম নামটি হচ্ছে ইয়া মালিকু, ইয়া মালিকু, ইয়া মালিকু, ইয়া মালিকু। তারপর আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি পড়ে নেবেন, ইয়া কাবিয়ু, ইয়া কাবিয়ু, ইয়া কাবিয়ু। তারপর 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে কায়মন বাক্যে পূর্বে পাপর জন্য লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে একিন রেখে বিশ্বাসের সাথে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ইনশাআল্লাহ
আপনার জীবনে সফলতা সচ্ছলতা আসতে শুরু করবে এবং আপনি অল্প দিনে আপনার যে রিজিকের সংকট তা দূর হয়ে যাবে এবং আপনি যে কাজই করবেন না কেন বারাকা আসবে, আপনার মনে একটা তৃপ্তি আসবে ইনশাআল্লাহ। তাই আমলটি আপনারা আজ থেকে করুন, ইনশাআল্লাহ আপনারা ফলাফল পাবেন।